আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। বৃষ্টিতে আজকে আমার কি অবস্থা হলো খামারে, এটাই দেখাবো আপনাদের আমি। দেখেন, বৃষ্টি আমাদের এদিকে খুব কম হয়। আমাদের মাগুরায়, যেহেতু মাগুরা সদরে বাড়ি, আমাদের এলাকায় বৃষ্টি একেবারেই কম হয়, নাই বললেই চলে। এতদিন কিন্তু বিভিন্ন জেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের কিন্তু মাগুরা সদরে কিন্তু একেবারে বৃষ্টি হয় নেই। কদিন কিন্তু বেশ ভালোই কায়দা করে কিন্তু হাঁসের ফার্মটা চালাচ্ছিলাম। শুধু হাঁসের ফার্ম না, এদিকে আছে আমার ছাগলের ফার্ম আছে, এদিকে ছাগলগুলো আমি মোটামুটি কায়দা করে চালাতে পারতেছিলাম। কিন্তু আজকে এমন একটা অবস্থা হয়েছে, বৃষ্টির কারণে আমার হাঁস, ছাগল, ওদিকে আছে কয়েল পাখি, খুব কঠিন একটা ঝামেলা হয়ে গেছে। এখানে দেখেন আমি ছাগলগুলো রাখি, হয়েছে কি, ছাগলগুলো রাখার আমি এখানে যেহেতু ছাগলের ফার্মে নতুন আসছি, আমি শুধু ঘরটাই দিছি। ঘরের সামনে কোনো ছাউনি বা বারান্দা অথবা ছাগল রাখার জন্য আলাদা কোনো পরিবেশ তৈরি করি নাই। যার কারণে হয় কি, বৃষ্টি আসলে আমার তাড়াহুড়া করে ঘরের ভিতর ছাগলগুলো ওঠাতে হয়। তাড়াহুড়ো করে ঘরে ছাগলগুলো ওঠাতে হয়। যার কারণে কিন্তু আমার ছাগলের একটু প্রবলেম আছে। আমি যেহেতু বাড়ি থাকিনি, আমার একটা ছেলে আছে, হাঁস হাঁস আমার খামারটা দেখাশোনা করে। ও ও সাধারণত এই কাজগুলো করে। তারপরেও আমি যদি থাকি, সাধারণত সেই সময় আমি একটু উঠাই। তারপরেও দেখেন পরিবেশ কিন্তু ভালো না। আমি কিন্তু বৃষ্টির ভিতরে আজকে বাড়ি ছিলাম, আজকে আমি অসুস্থ বলে অফিসে যাই নাই। আর আমার এই ছেলেটা আজকে ছুটি নিয়েছিল, ওই স্কুলে পড়ে, সপ্তাহে একদিন যাই, যার কারণে ও কিন্তু স্কুলে গেছিলো। দেখেন পরিবেশ কী অবস্থা, একদম সেই নোংরা ফোংরা হয়ে হাঁসের খামারে। বৃষ্টি হলে কিন্তু হাঁসের খামারে, ছাগলের খামারে তেমন একটা সমস্যা হয় না, হাঁসের খামারে কিন্তু একদম নোংরা হয়ে যায়। তার চেয়ে বড় বিষয় হলো যে আমার এই যে এই ঘরটা কিন্তু আপনার মাঝে ছিঁড়ে পানি পড়ে গেছে। চলেন দেখাই আপনাদেরকে আমি ঘরটা কি অবস্থা হয়েছে। একদম নোংরা ফোংরা হয়ে অবস্থা একদম সিরিয়াস। ঘরের ভিতরেও কিন্তু মোটামুটি পরিবেশ ভালো নেই। ঘরের ভিতরে আপনার হলো এই যে এই সাইডে কভার ফেলা ছিল, যার কারণে ফেলা ছিল না বলে পানি ঢুকছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমার এইখানে। একটা কথা জানাই রাখি, আমার কিন্তু এই ঘরটা টিনের দেওয়া, আর এই ঘরটা কিন্তু টিনের না, এটা কিন্তু টেম্পোরারি করছি। নিচে আল্লাদের ভালো আছে, কিন্তু উপরে মোটামুটি সোলার চাল দিয়েছিলাম আর পরদিন দিয়েছিলাম, দিয়ে বাঁশখুঁটিতে করছি। কিন্তু এই জায়গা হয়েছে কি, এই দেখেন, এই বৃষ্টির পানি আইছে, এই জায়গা হয়তো একটু নিচে ছিল, এই জায়গা একটু নিচে ছিল, যার কারণে পানি হলো এই জায়গাতে এই নিচেই যাইতে পারিনি। না যেতে পারে আপনার হলো এইখান দিয়ে দেখি যে আমি বৃষ্টির পরে যেতে হয়েছে, অফিসে যাইনি, বৃষ্টির পরে এসে দেখি যে আর এইখান থেকে এই জায়গা ঝুলে এরকম নিচে হয়ে গেছে, আর তামান পানি পড়েছে ঘরের ভিতরে। দেখেন কি অবস্থা, ঘরের ভিতরে পানি পড়ে একদম অবস্থা সিরিয়াস। আর ওই দেখেন লাস্ট টাইম করছে কি, কোদাল নিয়ে এসে এখানে যে কাটছি, কোদাল এনে কাটে পানি এখানে রাখার ব্যবস্থা করছি। যেহেতু ঘরের ভিতরে আমার বালি, আপনারা জানেন যে আমি হাঁসের ঘরটা আমি ঘরের ভিতরে বালি দেওয়া আছে, কারণ আমি বালি দিলে ওই কি, এই যে এরকমের পানি টানি পড়লে দ্রুত করে সেগুলো শুকাই যায়। যার কারণে আমি কিন্তু হাঁসের ঘরের নিচেই কিন্তু বালি দিছি। মাটি থাকলে কিন্তু একটা সুবিধাও আছে, আর অসুবিধা হলো যে পানি পড়লে কাদা হয়ে যায়। আর বালিতে কিন্তু পানি পড়লে আল্লাহ দিলে ফসলের কাদা হয় না, অনেক দিন আপনার সমস্যা হয় না। অনেক পানি পড়লে কাদা কাদা তো হয় না, একটু ভিজা থাকে, এই একটা সুবিধা আছে। দেখতে পাচ্ছেন যে আমার এখানে ছিঁড়ে গেছে পুকুরে, এখানে লাস্টে পানি পড়ছে। আর এমন অবস্থা হয়েছিল, যদি আমি সময় না আসতাম, মানে এর পুরো একদম পুরো এই এলাকা ধরে আপনার নিচে নেমে গেছিলো। শেষ পর্যন্ত আমি এসে 2 জায়গায় ফুটো করছি। বৃষ্টিতে কিন্তু ফুটো হয়েছিল না, আমি নিজে এসে ফুটো করছি। এইখানে এক জায়গায় ফুটো করছি, আর ওইখানে এক জায়গায় ফুটো করছি। ফুটো করে পানিটা এইখানে ফেলে দিয়েছি, পানি এখানে ফেলে দিয়ে লাস্টে ওই পর্যন্ত পানি দিয়ে এখানে ঢাকায় রাখছিলাম। তারপরে লাস্টে করছি কি, যেহেতু তাড়াতাড়ি করে ঘরটা তো কায়দা করতে হবে, যদি আবার বৃষ্টি আসে। পলিথিন আমার কিনতে মনে নেই, তবে এই যে বাঁশ, এ একটা আর এ একটা, দুটো বাঁশ দিয়ে এভাবে আপাতত ঢাকনা দিয়ে রাখছি। এই যে দুটো বাঁশ এইভাবে দিয়ে আপাতত এভাবে ঠেকনাতে রাখছি, যাতে বৃষ্টি আল্লাহর রহমতে যদি পানি ওইভাবে না পড়ে। এমনি ঘরের ভিতরে পানি পড়বে না, এমনিতে ঘরের ভিতরে পানি পড়লে সেমন সমস্যা নেই, কারণ ওইখানে যতটুকু পানি জমা হবে ঠিক ততটুকু পানি পড়বে, বেশি পানি পড়তে পারবেন না। আমি অনেকদিন ধরে ভাবতেছি যে ঘরটা তো আমার এত মজবুত করে করা নেই, টেম্পোরারি। শালা বৃষ্টি আসার আগে আগে ঘরের আপনার মোটামুটি এইসব জায়গায় কাজ করব। কিন্তু এমন পরিবেশ হয়েছে, আমি আসলে সময় পাচ্ছি না, আমার খেয়াল নেই, যার কারণে আমার এগুলো করা হয়নি। আবার দেখেন, ঘরে কিন্তু আপনার মোটামুটি খুঁটি কিনাম দিয়ে আছে, কিন্তু ঘরটা কিন্তু বাঁকা হয়ে গেছে। এখন দেখা যাক, যেহেতু অফিস খোলা আছে 2 দিন, বুধ বৃহস্পতি শুক্র শনি বন্ধ আছে, এই 2 দিনের ভিতরে
এই ঘরটা কায়দা করতে হবে ত্রিপল অথবা ভালো পলিথিন দিয়ে, এবং বাঁশ খুঁটি মজবুত করতে হবে, নাহলে বিপদ। দেখতে পাচ্ছেন যে হাঁসের ঘরের বাইরের যে পরিবেশটা একদমই খারাপ হয়ে গেছে। আমি যে আমার যে হাউসটা আছে, যেখানে আমি পানি রেখে দেখেন পানির ভিতরে কত ময়লা ধরা পড়ছে, হাঁসগুলো এখন ভিতরে নামতে জানা, সবগুলো দাঁড়ায় রয়েছে এবং পানি একেবারেই নষ্ট হয়ে গেছে, গাছের পাতা টাতা পড়েছে। সবচেয়ে বড় বিষয় হলো যে বাইরের পরিবেশটা একদিন যাতা হয়ে গেছে, আপনার বাইরে হলো আপনার স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। যাই হোক, এই পরিবেশ আর থাকবেন না। আল্লাহ দিলে কালকে যদি বৃষ্টি না হয়, রোদ হয়, তাহলে শুকাই যাবে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।